নমস্কার। আজকে চলে এসেছি আমার ছাদ বাগানের কিছু গাছের ব্যাপারে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, এই যে গাছটা দেখছো, নয়নতারা গাছ, কেউ বলে পয়সা ফুল গাছ। তো এই গাছের ডালগুলো অনেকটাই বড় হয়ে গেছে, ঝুলে গেছে, আর এখন ঝড় বৃষ্টি হাওয়াতে নুয়ে পড়ে যাচ্ছে। তো এই মতো অবস্থায় গাছটা কিন্তু না কিছু করলে এটা মরেই যাবে, জলের বৃষ্টির হাওয়ায় নুয়ে পড়ে মরে যাবে। তার জন্যই দেখো, এই গাছটা, তার সঙ্গে এই গাছটাও নিয়েছি। গাছের ডালগুলো আজকে কাটবো, কেটে একে সুন্দর একটা ঝাঁকড়া যে গাছটা হয় না, সুন্দর গাছ বানাবো। এই ডালটা যে সরু হয়ে ওপর দিকে উঠে গেছে, এই গাছটার ডালটা কেটে দেবো। এটা সরু ডাল, তাই আমি কাঁচি দিয়ে এটা কেটে নিচ্ছি। দেখো, এইভাবে সাইডে দুটো ডাল রেখে আমি বাকি ওই সরু ডালটা কেটে দিলাম। এটা আমি 2 সপ্তাহ পর দেখবে কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে, পরের ভিডিও তোমার এটা শেয়ার করব। তো গাছটা এখন কেটে রাখলাম। আর একটা যে বড় গাছটা হয়ে গেছে এই বড় টবের গাছটা, এটাকেও আমি কেটে দেবো। এই দেখো কত ডালপালা হয়ে গেছে। এটাও প্রথমে সুন্দর ছিল, কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার ডালগুলো নুয়ে পড়ে গেল। তা ফুল হচ্ছে বটে, কিন্তু তার জন্য কিছুদিন দেরি করেছি। এখন একটু ফুল কমেছে, কিন্তু গাছটাকে বাঁচাতে হবে, তার জন্য এই ডালগুলোকে কেটে দিতে হবে। তো ডালের এতটা ভার হয়ে গেছে, তার জন্য গাছটা শুয়ে পড়ছে। তো এই ডালের এই পুরো অংশটাই আমি কেটে দেবো। দেখো, কেটে নিলাম। পুরো অংশটাই আমি এবার কেটে দিয়ে এইভাবে, এই দেখো, এই ডাল থেকেই কিন্তু আবারও আমি চারা বানাতে পারবো। এই ডালগুলো কিন্তু ফেলা যাবে না, একেও আমি, তুমি ইচ্ছা করো একেও বসালে, মাটিতে বসাও, 2 সপ্তাহের মধ্যেই তুমি দেখতে পাবে গাছের শিকড় গজিয়ে গেছে। তো চলো, এইভাবেই রিসার্কেল করা যায় গাছগুলোকে। এই দেখো, এই যে ডাল গাছটা, একেও আমি জায়গা মতন রেখে দিই। একে একটু রোদ ছায়ার মধ্যে রাখতে হবে, মানে একটু রোদের আলোও থাকবে আর একটু গাছের ছায়াও থাকবে, সেরকম জায়গায় আমি এটাকে রেখে দেবো। তো আমার এখানে একটা গাছ একটু ছাওয়া মতন আছে, গাছের নিচেই রেখে দিলাম, রোদও পাবে। আর এই ডাল একটা নিয়ে নিয়েছি, এই ডালটাকে আমি বসাবো। এর থেকে নতুনভাবে আমি আর একটা চারা গাছ তৈরি করব। তাই গাছ কাটার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছ বসানোরও অভ্যেসটা করে নেবে। তাহলে গাছ কাটার সঙ্গে সঙ্গে গাছে বসানোর অভ্যেসটা থাকলে গাছ কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না। আর এই গাছটা দেখো, আমি আবারও একটা টবের পাশে বসিয়ে দিলাম, গাছের পাশে টবের সঙ্গে বসিয়ে রাখলাম। শুধু একটা টব বসালাম না, একটু গাছের সাথে গাছের ছায়াটাও পাবে এর মধ্যে। তো আমি এটা বসিয়ে দিলাম মাটিতে। এটা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, তোমাদের এই ভিডিও নতুন দেখতে হয় কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন গাছের ভিডিও তোমাদের আমি সঙ্গে শেয়ার করব। আজকের মতন এখানে শেষ করলাম।